ডিম ছাড়া এত সুন্দর স্পঞ্জি কেক আর এত সুন্দর সফট, এত সুন্দর টেস্টও। তো চলুন প্রথম থেকে শুরু করি। তো নমস্কার বন্ধুরা, জ্যোতি চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজ বানাবো আমি কেক, তো বিনা ডিমের। তো প্রথমে আমি নিয়েছি দুটো ডেয়ারি মিল্ক চকলেট। তো এই চকলেটগুলো আমার বাড়িতে অ্যাভেলেবেল ছিল আমার ছেলের, তো আমি নিয়ে নিয়েছি। তো ওই চকলেট দিয়ে আজ আমি কেক বানাবো। তো চকলেটগুলো প্রথমে আমি ছিঁড়ে নিচ্ছি এরকমভাবে। তো এখন যেহেতু গরম, তো চকলেটগুলো গোলানোর খুব একটা প্রয়োজন পড়বে না আমার। তো আমি একটু গরম দুধ ইউজ করব, তো চকলেটগুলো গলে যাবে। তো চকলেটগুলো সব একটা জামের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো গরম দুধ। তো আমি এখানে পরিমাণ মতো নিচ্ছি। আমি প্রথমে 1 বাটি দুধ ইউজ করছি। আচ্ছা, যেটাতে আমি মাপ করছি সেইটাতেই আমি সমস্ত জিনিস উপকরণগুলো মাপ করে নেব। তো প্রথমে আমি চকলেটটা মিক্স করে নিচ্ছি। তো খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি 1 বাটির মতো ময়দা। তারপরে দিয়ে দেবো আরও হাফ বাটি ময়দা, মানে 1.5 বাটি মতো ময়দা দিয়েছি। আর 1 বাটি মতো চিনি দিলাম। তারপর এটা খুব ভালোভাবে মিক্স করে নেবো 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমি আরও আধ কাপ, মানে আধ কাপ বলতে যে বাটিটা ইউজ করেছিলাম সেই বাটির আধ বাটি দুধ। তারপর দিয়ে দেবো 1 বাটির মতো দই। আর দিয়ে দেবো এখানে আমি 2 চামচ সাদা তেল। 2 চামচ সাদা তেল দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার আর 1 চামচের একটু কম বেকিং সোডা। তো দিয়ে দিচ্ছি। এবার সবগুলো আমি ভালো করে মিক্স করে নেব। জাস্ট এটা আমি 2 মিনিটের মতো খুব ভালোভাবে মিক্স করে নেব। যেহেতু আমার কাছে হ্যান্ড ব্লেন্ডার আছে, তো ওই হ্যান্ড ব্লেন্ডারে করে একটু টাইম লাগবে, তো আমি খুব ভালোভাবে মিক্স করে নেব টাইম দেখে। তারপর এইদিকে আমি ড্রাই ফ্রুটস কেটে রেখেছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ময়দা। তারপর এগুলো মিক্স করে আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো। ব্যাটারটার মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার আমি একটা জায়গা নিয়েছি, মানে একটা জাম নিয়েছি এরকম মতো। এটার মধ্যে আমি একটু সাদা তেল বুলিয়ে দেবো পুরো চারিদিকটায়। তারপর আমার কাছে বাটার পেপার অ্যাভেলেবেল ছিল না, তাই আমি একটা সাদা কাগজ এইভাবে কেটে নিয়েছি গোল করে, ওর মধ্যে বসিয়ে দিয়েছি। তারপর ব্যাটারটা দিয়ে একটু এরকমভাবে ট্যাপ করে নেব যেন কোনো বাবলস না থাকে এর মধ্যে। আর এই যে আগে থেকে একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছিলাম আর ওর মধ্যে বসিয়ে দিলাম। তো মাঝের মধ্যে আমি একবার চেক করে নিয়েছিলাম কতটা কি হয়েছে। জাস্ট আমার 45 মিনিট মতো সময় লেগেছে। তো আপনারাও দেখবেন, একবার মাঝে চেক করে দেখবেন কতটা কি হয়েছে। তো আমি এবার এর মধ্যে একটা কাঠি ঢুকিয়ে দেখে নিচ্ছি পুরোটা ভেতর অবধি শুকিয়ে গেছে। কত সুন্দর কাঠিটা শুকনোই আছে। তো আমি এবার এটা সাইডে ঠান্ডা হতে রেখে দেবো। তো ঠান্ডা হওয়ার পর আমি এটা বন্ধুরা কেটে নিয়েছি, কেননা এক হাতে করে ভিডিও করা আর কেকটা এক হাতে করে কাটা অসম্ভব ছিল। তো আমি আগেই বের করে নিলাম। তারপর কি আপনাদেরকে কেটে দেখাই যে কতটা সুন্দর হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে। এই দেখুন কেটে নিয়েছি, আর দেখুন কত সুন্দর সফট আর স্পঞ্জি। কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা এগলেস, এটার মধ্যে কোনো ডিম নেই। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো সবাই ভালো থেকো, টাটা।